পুজোয় যে আনন্দ, সেই আনন্দ উপভোগ করার কোনো দরকার নেই। তো আমি সম্পূর্ণভাবে এই কথাগুলোর বিরোধিতা করছি। কারণ দুর্গাপুজোটা শুধুমাত্র যে কলকাতার মধ্যে হবে, শুধুমাত্র যে অভয়ার বিচারের জন্য থেমে যাবে, এরকম মানসিকতা নিয়ে তোমরা এই কথাগুলো বলো না। কারণ এই যে দুর্গাপুজোর সময় অনেক মানুষের ওই 5টা দিন, ওই 7টা দিন সংসার চলবে ভালো মতো ভাবে, এবং সেই উপার্জিত অর্থ দিয়ে, সেই 7টা দিন 5টা দিনের যে উপার্জিত অর্থ, সেই অর্থটা দিয়ে আগামী 10 দিনও তাদের কেটে যাবে। এরকমও কিছু পরিবার রয়েছে। দুর্গাপুজোতে বিশেষ করে দেখবে কলকাতার দিকে বলো, আরও বিভিন্ন যে সিটিগুলো রয়েছে, সেখানে যে ঢাকিগুলো যায়, দুর্গাপুজোর সময় যে ঢাকিগুলো যায়, সেই ঢাকিগুলো কিন্তু ম্যাক্সিমাম প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসে। এখন ধরো এই আমাদের তিলোত্তমার জন্য, অভয়ার জন্য যে আন্দোলন চলছে, এখন হয়তো আমাদের সেই দুর্গাপুজোর ফিলটা আসছে না, সেই আনন্দ মনোভাবটা হয়তো আসছে না। কিন্তু এই 1 মাস যে বাকি রয়েছে, এই 1 মাসের আগের থেকেই দেখবে শিয়ালদা স্টেশনের চত্বরটাতে বিভিন্ন ঢাকিরা তারা গ্রাম থেকে উঠে এসে এখানে ইমপ্রেস করার চেষ্টা করে, এখান থেকে তাদেরকে যাতে একটু কাজ দেওয়া হয়, বউনি করে তাদেরকে রেখে দেয়, যাতে করে তারা দুর্গাপুজোর সময় কিছু টাকা উপার্জন করতে পারে। শুধুমাত্র ঢাকি বলে নয়, প্যান্ডেল যারা বানায়, তারপরে ওই যখন পুজোটা হয় তখন দেখবে বেলুন যে বিক্রি করছে, খেলনা যে বিক্রি করছে, আরও অনেকের এইভাবে পেট চলে যে একটু ধরো স্টল দেবে, ধরো মুড়ি, ঝালমুড়ি বিক্রি করছে, ছোলা বিক্রি করছে, তাদেরও ওই কটা দিনের যে উপার্জিত অর্থ, হয়তো সে অন্য সময় 10 টাকায় বিক্রি করতো, কিন্তু ওই সময় 15 টাকায় বিক্রি করছে। তো সেই যে এক্সট্রা একটা টাকা নিয়ে তার আগামী 10-15 দিনের একটা পুঁজি করে নিচ্ছে, সংসার চালাতে পারবে। তো এই সবের জন্যে দুর্গাপুজোটা হোক, অবশ্যই হোক। দুর্গাপুজো হবে না এই কথাগুলোর একদমই বলো না এখন। কারণ দুর্গাপুজো কেন হবে না, এটা সার্বজনীন, প্রত্যেক বাঙালির একটা আবেগ জুড়ে আছে। কিন্তু দুর্গাপুজোটা যখন হবে, তখন সেই রাত জাগা, তখন সেই প্যান্ডেল হোপিং, সবটাই যেন প্রতিবাদের মাধ্যমে হয়। জাস্টিস ফর আরজি করের গলার যে কলরব, সেই কলরব দিয়ে যেন হয়। আমরা দুর্গাপুজোর সময় নতুন জামা প্যান্ট পরে অবশ্যই বেরোবো, অবশ্যই রাজপথে আমরা হাঁটবো, তবে প্রতিবাদের জন্য। এবছরের এই দুর্গাপূজাটা এইভাবেই হোক। কারণ আমরা মায়ের আগমনে 85,000 টাকা দিয়ে ডেকে আনছি মাকে, আবার মায়ের বিসর্জনে তাকে 10 লক্ষ টাকা দিয়ে ছিন্ন ভিন্ন শরীরটাকে পুরস্কৃত করে আবার বিতাড়িত করে দিচ্ছি। এটা যেন বারংবার না ঘটে আমাদের সমাজে, তার জন্য এই দুর্গাপুজোতে আমরা অবশ্যই নতুন জামা প্যান্ট পরবো, আমরা অবশ্যই হাসি মুখে সেলফি তুলবো, আমরা অবশ্যই হাসি মুখে হই হাল্লা করবো। কিন্তু এই হই হাল্লার মধ্যে যেন প্রতিবাদ শব্দটা থাকে, প্রতিবাদের কলরবটা যেন আমাদের কণ্ঠে থাকে। এটা একটু সবার কাছে আমার রিকোয়েস্ট হলো। এবং যারা এই এখন দুর্গাপুজোর বিপক্ষে রয়েছে, তাদেরকে রিকোয়েস্ট করব, না, দুর্গাপুজো হোক। কারণ পুজো আসলে শাসক দল ভাবছে সবাই ভুলে যাবে, মানুষ ভুলে যাবে। কিন্তু এই দুর্গাপুজোকে কেন্দ্র করেই প্রতিবাদের ঝড় আরও বেড়ে উঠুক, আরও বেড়ে উঠুক। তো দুর্গাপুজো হোক, প্রতিবাদও হোক, শাসক দলকে দেখিয়ে দাও, শাসক দলকে আবারও ভয় দেখাও যে আমরা ভয় পাইনি, আমরা বিচার ছিনিয়ে আনার জন্য এখনও রাজপথে রয়েছি। তবে একটা জিনিস খেয়াল রাখো, বিভিন্ন দিক থেকে ক্লাবের যে অনুদান পাচ্ছে, 85,000 টাকা করে যে অনুদানগুলো দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটা ক্লাবকে, তো সেই ক্লাবগুলো যদি এসে চাঁদার জন্য জুলুমবাজি করে, দাদাগিরি করে, তাদের সাথে তুমিও উঁচু গলায় কথা বলো, তুমিও তাদের বিরুদ্ধে স্টেপ নাও। থানায় গেলে কিছু হবে কি না হবে না জানি না, তবু সেখানে একটা জিডি করে রাখো যে আমাদেরকে এইভাবে এসে চাঁদার জন্য দাদাগিরি করছে, জুলুমবাজি করছে। 85,000 টাকা দেওয়ার পরেও কেন আমাদের সঙ্গে জুলুমবাজি করবে? আমাদের যেটা সামর্থ্য আমরা সেটা দেবো। তুই যদি আমাকে 500 টাকা এসে চাস, আমি সেখানে 300 টাকা দিতে পারি, আবার 500 টাকাও দিতে পারি, আবার আমি বলতেও পারি যে আমার এরকম প্রবলেম হচ্ছে, আমি এখন দেবো না। সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কিন্তু জুলুমবাজি দাদাগিরি যদি হয়, অবিলম্বে স্টেপ নেবে, ভিডিও করে রাখবে, পারলে পারলে ভিডিওর থেকে বড় কথা, সঙ্গে সঙ্গে ফেসবুকে লাইভ যাবে। ফেসবুক লাইভের মতো কোনো বড় ক্ষমতা, মানে এই যে ইল্লিগালভাবে জুলুমবাজি দাদাগিরি এইগুলোকে বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ফেসবুক লাইভ করো।
তোমার ফলোয়ার আছে কি নেই ওসব দেখার দরকার নেই। ফেসবুক লাইভ করো, তুমি যদি সঠিক হও, তোমার কথাটা যদি সঠিক হয়, ওই মুহূর্তে যদি তুমি সঠিক থাকো, ওই লাইভটা ভাইরাল হবে এবং তাদের বিরুদ্ধে স্টেপ জানাবার এমনিই পাবলিক নিয়ে নেবে। তো সেক্ষেত্রে রুখে দাঁড়াও, প্রতিবাদ করতে শেখো। এই যে প্রতিবাদ করার যে একটা স্পর্ধা পেয়েছো, ভেতরে যে একটা জ্বলন, রাগ, ক্ষোভ পেয়েছো, এটাকে উগড়ে ফেলো। আবারও বলছি, দুর্গাপুজো হোক, ঢাকের তালে আমরা সবাই কোমর দোলাবো, তবে সেটা রাজপথে প্রতিবাদের স্বরের সাথে। কারণ এই যে সমাজের ব্যবস্থা দীর্ঘদিন ঘিন্ন টাইপের হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে বেলঘড়িয়াতে একটা মেয়েকে তার মায়ের সামনে কুপিয়েছে, খুন করেছে, মাথায় আঘাত করে। মানে সেই মাটার মধ্যে কি চলছে যে আমার চোখের সামনে আমার মেয়েটাকে এইভাবে ছিন্ন ভিন্নভাবে মেরে ফেললো। মানে মানুষ আজকাল আর মানুষ নেই, জানোয়ার হয়ে গেছে। এই আরজিকরে ঘটনাটা ঘটলো, এর মধ্যে দেখো কত জায়গায় নৃশংস ঘটনা ঘটে গেল। কোথায় বর্ধমান, কোথায় বাঁকুড়া, কোথায় হরিপাল, কোথায় নানুর। মানে মানুষ পুরো জানোয়ার হয়ে গেছে। এরা যে কি করে যে এত সাহস পাচ্ছে সেটাই বুঝতে পারছি না। এই সাহসটা দিচ্ছে কে এদেরকে? যাই হোক, প্রতিবাদে কলরব তোলো, দুর্গাপুজোতে হই হুল্লোড় করে নতুন জামা পরে রাজপথে নামো, কিন্তু হ্যাঁ মনে রেখো, এবার কিন্তু ওই প্যাপু ওই যে বাঁশিগুলো বাজাও না তোমরা লাইনে দাঁড়িয়ে, ওটা করো না। ছোট লোকের মতো করো না। আমার সামনে যদি কেউ পড়ে আমি কিন্তু সাঁটিয়ে থাপ্পড় মারবো। তার সঙ্গে যদি আমার বিবাদ ঘটে, ঝামেলা হয়, হোক গে। ওই প্যাপু পু এসব করো না। আমি ঠাঁটিয়ে থাপ্পড় মারবো আমার সামনে যেই পড়বে, সে বয়সে বড় হোক ছোট হোক যে হোক, আমি ঠাঁটিয়ে থাপ্পড় মারবো। ওই প্যাপু না করে প্রতিবাদে কলরব তোলো, উই ওয়ান্ট জাস্টিস, এটা তোলো। এটাই না হয় এইবারের দুর্গাপুজোর প্যাপু ভেবে নাও তোমাদের কাছে। তো সেই প্যাপুটা অন্তত করো, এইভাবে প্রতিবাদ তোলো। দুর্গাপুজো হোক, আমি দুর্গাপুজো হবে না এটা সম্পূর্ণ বিপক্ষে, সম্পূর্ণ বিরোধিতা করছি। কারণ এই দুর্গাপুজোর জন্য আমি আগেও বলেছি, এখনও বলছি, কিছু মানুষের এক্সট্রা হলেও সংসার চলবে। তো দয়া করে দুর্গাপুজো হোক, দুর্গাপুজোর বিরোধিতা করো না। বাঙালির একটা আবেগ এখানে জড়িয়ে রয়েছে, ইমোশন এটা। তো সেক্ষেত্রে দুর্গাপুজো হোক, সাথে প্রতিবাদে কলরব উঠুক। উই ওয়ান্ট জাস্টিস। बात हो रही है कि 15 सितंबर 2024 को दुनिया खत्म हो जाएगी, मतलब अब से 4 दिन बाद। সুইটি সরি তৃষা ভট্টাচার্য চক্রবর্তীর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে ভুলবেন না।